চলতি ফেব্রুয়ারি মাসে দেশবাসী অনুভব করেছে 10টি মৃদু ও মাঝারি মাত্রার ভূমিকম্প। গতকালের 2 দফা কম্পন আলাদা করে ধরলে সংখ্যাটি দাঁড়ায় 11। ঘন ঘন এই কম্পনে বাড়ছে উদ্বেগ, বাড়ছে আশঙ্কা। সর্বশেষ গতকাল দুপুর 1:52:29 সাতক্ষীরার আশাশুনি এলাকায় উৎপত্তি হওয়া 5.4 মাত্রার একটি মাঝারি ভূমিকম্প কাঁপিয়ে দেয় দেশ। পশ্চিমে সাতক্ষীরা থেকে রাজধানী হয়ে পূর্বের চট্টগ্রাম পর্যন্ত অনুভূত হয় এই কম্পন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানিয়েছেন, রিখটার স্কেলে এটি ছিল মাঝারি মাত্রার ভূমিকম্প। মাসের শুরু থেকেই একের পর এক কম্পন। 1 ফেব্রুয়ারি সিলেটে 3 মাত্রা, 3রা ফেব্রুয়ারি সাতক্ষীরার কলারোয়ায় 4.1, একই সময়ে মায়ানমারে 5.9 ও 5.2 মাত্রার 2টি ভূমিকম্পের প্রভাব পড়ে বাংলাদেশেও। 9 ও 10 ফেব্রুয়ারি সিলেট, 19 ফেব্রুয়ারি সুনামগঞ্জের ছাতক, 25 ফেব্রুয়ারি মায়ানমার এবং 26 ফেব্রুয়ারি ভারতের সিকিমের কম্পনও টের পেয়েছে দেশবাসী। এর আগে গত নভেম্বরে নরসিংদীর মাধবদীতে 5.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দেশের অধিকাংশ এলাকা। প্রাণ হারান 10 জন, আহত হন 6 শতাধিক। পরবর্তী কয়েকদিন ধরে একের পর এক কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে সারা দেশে। ভূতত্ত্ববিদদের মতে বাংলাদেশ ভারতীয় টেকটনিক প্লেট ও ইউরেশীয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত, ফলে ভূমিকম্পের ঝুঁকি ঐতিহাসিকভাবেই বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও জলবায়ু সহনশীলতা বিভাগের অধ্যাপক ডক্টর জিল্লুর রহমান বলছেন, সাতক্ষীরা তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ হলেও উত্তর ও পূর্বাঞ্চল বেশি ঝুঁকিতে। ঘনবসতি ও অনিয়ন্ত্রিত নগরায়নের কারণে মাঝারি মাত্রার ভূমিকম্প ঢাকায় ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। বিশেষজ্ঞদের মতে রাজধানীতে প্রায় 21 লাখের বেশি ভবনের বড় অংশই ঝুঁকিপূর্ণ। দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি ও জাইকার জরিপ বলছে, ঢাকায় 7 মাত্রার ভূমিকম্প হলে ধসে পড়তে পারে অন্তত 72,000 ভবন। আংশিক ক্ষতিগ্রস্ত হতে পারে আরও লক্ষাধিক ভবন। ধারাবাহিক এই ভূমিকম্পনে মানুষের মনে এখন একটাই প্রশ্ন, ঘন ঘন এই কম্পন কি বড় বিপদের কোনো আগাম বার্তা? আর তা মোকাবেলায় আমাদের প্রস্তুতিই বা কতটুকু? এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।